আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা পাপী লোকের দোয়ায় বৃষ্টি হলো। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আল্লাহর নবী হজরত মুসা আলাইহিস সালামের জামানা মিশরে দেখা দিল ভীষণ খরা, অনাবৃষ্টি, প্রচণ্ড রৌদ্রতাপ, মাঠঘাট ফেটে চৌচির, খাল বিল নদী নালা শুকিয়ে একাকার, বৃষ্টি ও পানির জন্য হাহাকার, সর্বত্র সবখানে ত্রাহি ত্রাহি ভাব। সবার একটাই চাওয়া, পানি চাই, পানি চাই। বনি ইসরাইলের স্বভাব ছিল বিপদেই পড়লে হজরত মুসা আলাইহিস সালামের ও তার রব আল্লাহর কাছে ধারণা দেয়া, পুরোপুরি আল্লাহর অনুগত ও আত্মসমর্পণ করা। হজরত মুসা আলাইহিস সালাম অনুসারী বনে যাওয়া সুবোধ বালক, আর কি কিছু জানেও না, কিছু বুঝেও না। ভাবখানা এমনই, এবারে হলো তাই। সবাই দৌড়ে চলে এলো হজরত মুসা আলাইহিস সালামের কাছে, সবিনয় অনুরোধ জানালো, হে মুসা আলাইহিস সালাম, তুমি তো দেখছো দেশের দুরবস্থা, কোথাও নেই কোনো এক কাতরা পানি, পানি জগতের প্রাণ, অষ্টগত, আপনি আমাদের নিয়ে চলুন, ইস্তেগার নামাজ পড়ুন, বৃষ্টির জন্য আপনার ও আমাদের রব আল্লাহর কাছে ফরিয়াদ করুন, এতেই আমাদের মিলবে শান্তি ও স্বস্তি। হযরত মুসা আলাইহিস সালাম আহ্বান জানালেন, বিপুল সংখ্যক ধনী ইসরাইল সাড়া দিলেন, তাদেরকে সাথে করে চলে গেলেন মাঠে, জামায়াতের সাথে ইস্তেগার নামাজ পড়লেন, অনেক কান্নাকাটি করলেন, দোয়া করলেন আল্লাহর কাছে। কাজের কাজ হলো না কিছুই, বৃষ্টি হলো না একটুও, জবাবও এলো না আল্লাহর কাছ থেকে কোনো। প্রথম দিনের ফলাফল শূন্য। দ্বিতীয় দিন নামাজ পড়লেন, কান্নাকাটি করে দোয়া করলেন, কাজের কাজ কিছুই হলো না। তৃতীয় দিনও নামাজ পড়লেন, নামাজ শেষ, অনেকক্ষণ পর্যন্ত দোয়া করলেন, দোয়া শেষ হলো, আল্লাহর কাছ থেকে ওহী এলো। আল্লাহ জানালেন তার নবীকে ওহীর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, হে মুসা আলাইহিস সালাম, তোমার দলে সমবেত লোকদের মধ্যে একজন লোক আছে যে কখনো আল্লাহর নাম মুখে আনেনি, নামাজ পড়েনি, কখনো করেনি কোনো ইবাদত। আজকে এ দিনের আগে সে সর্বদাই লিপ্ত হলো অত্যন্ত জঘন্য ও ঘৃণিত পাপ কাজ করে। পাপী লোকটিকে দল থেকে বের করে দাও, নামাজ পড়ো, দোয়া করো, নতুবা আমি কবুল করব না, নামাজ ও দোয়া দিব না প্রার্থিত বৃষ্টি। আল্লাহর প্রেরিত নবী হজরত মুহাম্মদ মুসা আলাইহিস সালাম সমবেত সবাইকে জানালেন আল্লাহর ওহীর কথা। তিনি বললেন, হে লোক সকল, তোমরা শোনো, মহান আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে জানিয়েছেন আমাদের মধ্যে একজন জঘন্য পাপী আছে, যে জন্য আল্লাহ দোয়া কবুল করছেন না। তবে আল্লাহ সে ব্যক্তির নাম বলেনি। তবে আমরা তো সবাই নিজের কৃতকর্মের ব্যাপারে ওকিবিহল ওই ব্যক্তি নিজেও। দেশ ও দেশের জনগণের স্বার্থে আমি তাকে স্থান ত্যাগের জন্য আমাদের জামায়াত থেকে সরে যাওয়ার জন্য বিশেষ বিনীতভাবে অনুরোধ করছি। হযরত মুসা আলাইহিস সালাম বারবার অনুরোধ জানালেন, আবেদন ও নিবেদন করলেন, ফলাফল শূন্য, ফলদায়ী হলো না কোনো। অরণ্য রোদন হলো হযরত মুসা আলাইহিস সালামের অনুরোধ। তার আবেদনও কাজ না হলেও কয়েক ঘন্টা যেতে না যেতে আকাশে মেঘের আনাগোনা শুরু হলো। কালো মেঘের ঘনঘটায় আকাশ ছেয়ে গেল, বইতে থাকলো হিম শীতল ঠান্ডা বাতাস, শুরু হলো মুষলধারে বৃষ্টি, ভরে গেল খাল বিল, ডোবা পুকুর, নদী নালা, ফিরে এলো শান্তি ও স্বস্তি। শীতল হলো মানুষের দেহ ও মন। কারো সুখ হলেও কারোর জন্য দুঃখ, এজন্য প্রবাদ বচন, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। মানুষের হৃদয় আনন্দে উত্থলিত হলো প্রসিত বৃষ্টির জন্য। বেকায়দায় পড়লেন হযরত মুসা আলাইহিস সালাম, দুঃখ ভারাক্রান্ত তার অন্তর, হৃদয়ে আকাশ যেন কালো মেঘের শক্ত অবস্থান। হযরত মুসা আলাইহিস সালাম নবুয়াতের দাবি, ওহীর নিদর্শন যেন সবই আজ মিথ্যা। লজ্জা আর শঙ্কা সবকিছু একাকার হয়ে ফুটে উঠে তার উজ্জ্বল চেহারায়। হযরত মুসা আলাইহিস সালাম বারবার অনুরোধ বিফলে গেল। লোকজনের সমাগম থেকে বের হলো না কেউ কোনো পাপী। আল্লাহ তাআলার ওহী এলো, পাপী বের না হলে হবে না দোয়া কবুল, হবে না বৃষ্টি। অথচ পাপী বের না হলেও বৃষ্টি হলো। এখন কি হবে ওহীর সত্যতার? এ চিন্তায় বিভোর হযরত মুসা আলাইহিস সালাম, এখন যে তাকে হতে হবে মিথ্যাবাদী,
ওহি ও নবীর মিথ্যা দাবিদার, লোকেরা বলবে মিথ্যাবাদী, করবে ঘৃণা। এখন কি হবে, তার কি জবাব দেবে মানুষের কাছে? হাজারো চিন্তা ভর করছে হযরত মুসা আলাহিসাল্লামের মাথায়। হযরত মুসা আলাহিসাল্লাম ফরিয়াদ করলেন মহান আল্লাহর দরবারে, হে পরহেজগার, সকল কিছুর ওপর ক্ষমতাবান, সকল সৃষ্টির স্রষ্টা তুমি, তুমি কি করলে এটা? কেহ চলে গেল না আমাদের থেকে, অথচ দিলে মুষলধারে বৃষ্টি। হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জবাবে তিনি বললেন, হে মুসা, তুমি যখন বারবার আহ্বান জানালে পাপীকে স্থান ত্যাগের জন্য, জামায়াত থেকে দূরে সরে যেতে, পাপী ব্যক্তি তখন পাপের জন্য অনুশোচনা করলো, তওবা করলো মনে মনে। আমার কাছে বিনয়ের সুরে বলল, হে আল্লাহ, গাফুরুর রাহিম, রহমান রাহিম, তওবা কবুলকারী, বান্দার ইজ্জত ও সম্মান দানকারী। এত লোকের মধ্যে আপনি আমাকে করবেন অপমান, অপদস্থ, অসম্মান। আমি আপনার জন্য বান্দা ও গোলাম। সাথে সাথে এ দোয়া করল সে, আমার জন্য পুরো দেশবাসীকে কষ্ট দিবেন না, আমাকে মাফ করুন, আমাদের কাঙ্ক্ষিত বৃষ্টি দিন, আমাদের হৃদয় মন শীতল করুন, আবার সবুজ ও সতেজ করুন আমাদের এই সুন্দর ভুবন। মহান আল্লাহ বললেন, হে মুসা, আমার দয়া হলো তার অনুশোচনার, আমি খুশি হলাম, আমি তার তওবা কবুল করলাম, তাকে মাফ করে দিলাম, তাকে মুক্ত করে দিলাম অপমান ও অপদস্থ হওয়া থেকে, তার দোয়া কবুল করলাম, দিয়ে দিলাম তোমার জাতির সুরক্ষার, করুণা সিক্ত করলাম, মুষলধারে বৃষ্টি দিলাম, দেখিয়ে দিলাম বিশ্ব জগৎকে। এভাবেই আমি পাপীদের তওবা কবুল করে থাকি, ক্ষমা করি তাদের পাপ সমূহ, করুণাদি করি তাদের অভিশপ্ত ও ধন্য। তাই সকলের উচিত যতই পাপ করি না কেন আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার, আল্লাহ অবশ্যই কবুল করবেন। আমিন।